খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, আমরা নিত্যদিন নিত্য নতুন বিজ্ঞান প্রযুক্তির যে সমস্ত আবিষ্কার হয়ে চলেছে সারা বিশ্ব জুড়ে, তারই মধ্যে থেকে কিছু কিছু আবিষ্কারের কথা তুলে ধরি আপনাদের দরবারে। আজই সেরকম একটা। বিজ্ঞানীরা বহু বছর ধরে জানেন যে গুরুতর প্রদাহ মস্তিষ্কের নিউরনকে মেরে ফেলতে পারে। এখন ইউসি সান ফ্রান্সিসকোর গবেষকরা আবিষ্কার করেছেন যে এমনকি সূক্ষ্ম প্রদাহ মস্তিষ্কের ক্ষতি করে। নিউরনগুলিকে সরাসরি হত্যা করার পরিবর্তে তুলনামূলকভাবে হালকা প্রদাহ শুধুমাত্র বাহু সদৃশ্য অনুমানগুলিকে ধ্বংস করে, যাকে বলা হয় নিউরাইটস, যা তাদের নিউরনগুলিকে একত্রিত করে। এই সংযোগগুলি শেখার এবং স্মৃতিসহ মস্তিষ্ক যা করে তার জন্য ভীষণ অত্যাবশ্যক। সেল রিপোর্টে গত মাসে প্রকাশিত ফলাফলগুলি বিশদভাবে একটি নতুন অধঃপতনের পথ বর্ণনা করে, যা বিজ্ঞানীরা এখন ব্যাহত করার চেষ্টা করতে পারেন। এটি সাধারণ স্নায়বিক রোগ থেকে ক্ষতি রোধ করতে সাহায্য করতে পারে। হ্যাঁ, এখন বেশ কিছু উত্তেজনাপূর্ণ ওষুধ রয়েছে যা ক্লিনিক্যাল ব্যবহারে প্রবেশ করেছে, যা এই প্রদাহজনক প্রক্রিয়াগুলিকে বাধাগ্রস্ত করতে পারে। এবং এখন আমরা নিউরাইটের ওপর তাদের প্রভাব দেখতে জানি, বলছেন রেমন্ড সোয়ানসন এমডি, এই কাগজের সিনিয়র লেখক এবং ইউসিএসএফ-এ যৌথ অ্যাপয়েন্টমেন্টের সাথে নিউরোলজির অধ্যাপকও বটে উনি। সান ফ্রান্সিসকো ভেটারান্স অ্যাফেয়ার্স মেডিকেল সেন্টার খুব বেশি দূর নয়, এটি আমাদের রুগীদের সাহায্য করার ক্ষেত্রে একটি বড় প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, শরীরের মধ্যে কিছু ভুল হলে বা ভুল প্রদাহ হলে শরীরের প্রতিরক্ষার প্রথম লাইন এটি রক্তকে ওই জায়গায় আহত স্থানে নিয়ে যায়। এটিকে রোগ প্রতিরোধক কোষ দিয়ে স্নান করায়, যা রোগ জীবাণুকে মেরে ফেলার জন্য রাসায়নিক নির্গত করে। কৌশলটি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ভালো কাজ করে, কিন্তু তবে এটি মস্তিষ্কের সূক্ষ্ম নিউরাল নেটওয়ার্কগুলিতে নৃশংস। সোয়ানসনের দল জানতে চেয়েছিল কিভাবে এই প্রদাহজনক প্রক্রিয়া মস্তিষ্কের ক্ষতি করছে। তারা বিশেষভাবে আণবিক সমষ্টিতে আগ্রহী ছিল, যাকে বলা হয় কোফিলাকটিন রড, যা স্ট্রোকের পরে উপস্থিত হয়। সিএআর তৈরি হয় যখন কোফিলিন এবং অ্যাক্টিন নামক দুটি প্রোটিন, যা সাধারণত নিউরাইট বজায় রাখে, শিথিল হয়ে যায়। আগাছ হল ক্ল্যাম্প তৈরি করে। সুপার অক্সাইড নামক রাসায়নিকের প্রতিক্রিয়ায় সিএআর তৈরি হয়, যা মস্তিষ্কে প্রদাহ হলে ইমিউন কোষগুলি সেগুলি থেকে মুক্তি দেয়। এই প্রক্রিয়াটি ঘনিষ্ঠভাবে দেখার জন্যে গবেষকরা মাউস মস্তিষ্কের একটি অংশে প্রদাহকে উদ্দীপিত করেছেন, যা আন্দোলন নিয়ন্ত্রণ করে। তারা আশা করেছিলেন যে নিউরনগুলি মারা যাবে এবং ইঁদুরের চলাচলের সমস্যা হবে। ইঁদুরগুলো নড়াচড়া করতে তাদের কষ্ট হচ্ছিল, কিন্তু গবেষকরা যখন মাইক্রোস্কোপের নিচে তাদের মস্তিষ্কে টিস্যু দেখেন, তখন তারা অবাক হয়ে দেখেন যে শুধুমাত্র নিউরাইটগুলি শুকিয়ে গেছে। নিউরনগুলোকে রাতের আকাশে তারার মতো বিচ্ছিন্ন করে রেখে গেছে। এই সংযোগগুলির ক্ষতি ইঁদুরগুলিকে তাদের মোটর সমন্বয়ের থেকে জাস্ট স্ন্যাচিং বা ছিনতাই করার জন্য যথেষ্ট ছিল। বিজ্ঞানীরা তখন সুপার অক্সাইড বা কফিলিনের পরিমাণ কমানোর চেষ্টা করেছিলেন এবং একই প্রদাহজনক পদার্থ দিয়ে মস্তিষ্কে চিকিৎসা করেছিলেন। এই অবস্থায় অধীনে কম সিএআর গঠিত হয় এবং নিউরাইট বেঁচে থাকে। ইঁদুররাও তাদের সমন্বয় বজায় রেখেছিল। তারা একটি নতুন পথ আবিষ্কার করেছিলেন। প্রদাহের কারণে ইমিউন কোষগুলি সুপার অক্সাইড মুক্ত করে কফিলিন এবং অ্যাক্টিনকে নিউরাইট থেকে বের করে তার মধ্যে সিআর তৈরি করেছিলেন। নিউরাইটস মারা গেছে এবং সংযোগ বিচ্ছিন্ন মস্তিষ্কের ত্রুটিপূর্ণ জায়গা। অনেক স্নায়বিক রোগের মধ্যে প্রদাহ জড়িত, যার মধ্যে একাধিক স্ক্লেরোসিস, আঘাতজনিত মস্তিষ্কের আঘাত এবং অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস বিদ্যমান। এখন যেহেতু বিজ্ঞানীরা এটি আরও ভালোভাবে বুঝতে পেরেছেন, তারা এই প্রদাহজনক পথকে বাধা দেওয়ার জন্য থেরাপি ডিজাইন করতে পারছেন। স্ট্রোক রোগীদের উদাহরণস্বরূপ নিউরাইটগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে এবং জ্ঞান সংরক্ষণের জন্য অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্টগুলির সাথে প্রাথমিকভাবে চিকিৎসা করা যেতে পারে। বিশেষ করে বার্ধক্যজনিত মস্তিষ্কে প্রদাহ ক্ষতিকারক হতে পারে। সোয়ানসন বলেন, নিউরাইটগুলি কীভাবে প্রদাহের জন্য
এত ঝুঁকিপূর্ণ তা জানার মাধ্যমে ওনারা বলছেন আমরা অবশেষে কিছু সাধারণ স্নায়বিক রোগের বিরুদ্ধে ওপরের হাত পেতে সক্ষম হতে পারি। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।